ওকে, আমরা কিভাবে আইটেম ইস্যু রিটার্ন করতে হয় সেটা আমরা এই টিউটোরিয়ালে দেখব। সো আমি সরাসরি সিস্টেমে চলে যাই। সিস্টেমে চলে গেলে যে আইটেম রিটার্ন যে ট্যাবটা আছে সেখানে যাব। আইটেম রিটার্ন, এখানে দেখতে পারবো যে আইটেম ইস্যু রিটার্ন আছে আর একটা আছে লোন আইটেম রিটার্ন। তো আমরা যেটা আগে আইটেম ইস্যু করলাম সেটা আমরা রিটার্ন করতে পারি। সো আমরা এই আইটেম ইস্যু রিটার্নে যাব। এখানে গেলে আমি নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করলে আমি একটা ইস্যু রিটার্ন ডেট দিব। এখানে ইস্যু রেফারেন্স নাম্বার সিলেক্ট করব। একটু আগে আমরা যেটা করলাম সেটা আমরা সিলেক্ট করে দিই। এখানে সিলেক্ট করলে কিছু ইনফরমেশন কিন্তু অটো চলে আসতেছে এবং ক্যারিং ভেন্ডর আমি এখান থেকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেন আমি চলে যাব সরাসরি আইটেমের ইনফরমেশন পেজে। পেন্সিল আইকনে ক্লিক করলে দেখতে পারবে পেজটা চলে এসছে এবং কোয়ান্টিটি রিটার্ন, এখানে আমি কয়টা কোয়ান্টিটি রিটার্ন করতে চাই সেটা আমি বলে দেব। লেটস দুইটা, তো দুইটা আমি দিয়ে দিলাম, দিয়ে ওকে করে দিলাম। এবং পরবর্তী আইটেম যদি আমি রিটার্ন করতে চাই তাহলে দিব। নেক্সট আইটেমে আমি আমি একটা আইটেম রিটার্ন করতে চাই, তো এখানে দিয়ে দিব। টোটাল কস্টটা চলে আসছে, ওকে দিয়ে দিব। দেন আমি যেটা করব সাবমিট করে দিব। সাবমিট করে দিলে আইটেম ইস্যু রিটার্ন ক্রিয়েটেড হয়ে গেল এবং অ্যাপ্রুভালে পাঠিয়ে দিলাম। এটা অ্যাপ্রুভালে চলে গেল এবং অ্যাপ্রুভাল পেজে আমি যাব। অ্যাপ্রুভাল পেজ থেকে দেখতে পারবো যে আইটেম রিটার্ন অ্যাপ্রুভাল নামে একটা ট্যাব আছে, সেইটাতে ক্লিক করব। আমি ক্লিক করলে দেখব যে ওই ইস্যু রিটার্নটা এখানে চলে আসছে। তো আমি অ্যাপ্রুভে ক্লিক করব। দ্যাটস ইট, আমার অ্যাপ্রুভ হয়ে গেছে। দেন আমরা আইটেম ইস্যু রিটার্ন আইটেমটা রিসিভ করব। তো রিসিভ করার টিউটোরিয়ালটা নেক্সট টিউটোরিয়ালে আপনারা দেখতে পারবেন। সবাইকে ধন্যবাদ।